অ্যাডভান্সড ড্রয়িং এডুকেশন বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ড্রয়িং এমন একটা বিষয় যেটা শিল্পীদের জন্য খুবই প্রয়োজনীয়, মানে এটা শিল্পীকে আবশ্যিক। শিল্পীর জন্য শিল্পীর করতেই হবে ড্রয়িং। ড্রয়িং না করলে সে কোনোদিনই শিল্পী হবে না, এবং শিল্পী হইলেও ড্রয়িং চর্চা না করলে সে শিল্পী থাকবে না। তাহলে কি হইল, কি দাঁড়ালো, যে ড্রয়িংটা করতে হবে সব সময়। যার জন্য শিল্পীরা সবসময় একটি খাতা হাতে রাখে, এবং যে মিডিয়াতে হোক, পেন্সিলে হোক, কালিতে হোক, কয়লায় হোক, বা ওয়াটার জল রঙে হোক, পেনে হোক, ড্রয়িং করেই যেতে হয়। সবসময় ড্রয়িং করতে হয়। তো এইখানে আজকে আমি যে ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কালিতে। এটা কালিতে আপনার কলমের কালি এবং ড্রয়িং ইঙ্ক বলে, এই কালিতে ড্রয়িংটা করতেছি মডেল দেখা। তো মডেল তো এমনিতে ঘরে নিলে ধরেন কিছু টাকা দিতে হয়। তো এইখানে ধরেন আমি বাচ্চাদেরকে বইলা শ্রমিক এলাকা, আমাদের এখানে অনেক বাচ্চা পাওয়া যায় এবং বড়োদেরকেও পাওয়া যায়। ওদেরকে ডাইকা নিয়ে বসাইয়া, আসো তোমার ছবি আঁকি, তারপরে চর্চা করি। আমি এটা চর্চা কন্টিনিউ করতে থাকি, এবং এই চর্চাটা ধরেন না করলে তো হবে না। তো আপনাদেরও দেখেন আমার এই ড্রয়িংটা দেখতে থাকেন, এবং পুরো সমস্ত কাজটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি এখানে আগানো অ্যাডভান্স ড্রয়িং বললাম কেন, আমার তো ধরেন অনেক দিনের চর্চা, ছোটোবেলা থেকে ড্রয়িং চর্চা করি, চারুকলায় পড়াশোনা করছি, তারপর আবার চারুকলায় পড়াইছি 14 বছর। তো এই ড্রয়িং চর্চার মধ্যেই আছি। যখন চারুকলায় পড়াশোনা করছি তখন তো ড্রয়িং করতে হবে, ক্লাসের কাজ স্যারদের দিতে গেলে ড্রয়িং করে বা ড্রয়িং চর্চা করে ড্রয়িং ক্লাসও আছে, আবার অন্যান্য যে সাবজেক্টগুলো সবই ড্রয়িংগুলো করেই আপনার শিল্পী হইতে হয়, বা চারুকলায় পড়াশোনাটা চালা যেতে হয়। এরপরে যখন পড়াইতে গেছি তখনও আপনার ছাত্রদেরকে দেখাইতে হবে, প্রতিটা ছাত্রর কাছে যাইতে হবে। ওরা যদি ড্রয়িং ভুল করে সেগুলো ঠিক করে দিতে হয়, অনেক সময় হাতে বা ওদের দেখাই দিতে হয়, এই এমনি করো। তো একেবারে হাত দিয়ে করে না দেওয়ার চাইতে ওদেরকে দেখাইয়া বুঝাইয়া যদি শেখানো যায় ছাত্রদের দিয়া, তাহলে ভালো হয়। তো এইখানে দেখেন আপনি, প্রথম আমি ওই যে চোখ থেকে শুরু করছি, চোখ দেখা শুরু করছি, ব্রুটা দিছি, তারপর চোখ, তারপর নাক, তারপর ঠোঁটে যে কাজ করতেছি দেখেন। এভাবে ড্রয়িং দেখে লাইট শেড দেখে আপনার এই সাদা কালোতে কাজ করতে হয়। সাদা কালোটা খুব টাফ ব্যাপার, এটা জাপানে চীনে আপনার একেবারে সর্বশেষ ব্যবহার করতে দেয় কালো। তো এই কালো কালিতে এক কালারে আপনার লাইট শেড ড্রয়িং ফুটে উঠানো খুব কঠিন। তো তারপরে আপনারা এই যে আপনাদের জন্য আমি ফুটেজটা দিলাম আজকে, আপনাদের জন্য ইচ্ছা করেই করছি আমি কাজটা, এবং আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে ড্রয়িং করবেন। আর এইটা হলো কি, আপনার এই যে কালিতে ড্রয়িং করতেছি কাঠিটা দিয়া ড্রয়িং করলে একটা অন্যরকম হয়। এটা আপনার বিভিন্ন রকম টোন পাওয়া যায়। কাঠিটা একটু এদিক সেদিক ঘুরে নিয়ে ওইভাবে টান দিলেন। আর করতে হবে আপনার অনেক দিন করলেই আপনার এই কাঠির ব্যবহারটা শেখা যাবে। আর কাঠিটা ব্যবহার আরও কেন করি আমি, এটা খুব সহজেই পাওয়া যায়। আপনি হাঁটতেছেন, একটা গ্যান্ডারির সোলকা নিয়েও কাজ করতে পারলেন, মানে যে কোনো জিনিস টোকায় নিয়ে আপনার গাছের ডাল ভাঙে নিয়ে কাজ করলেন। এত তুলি কিনতে হবে, তুলি তো দাম, বুঝছেন না, তুলিই লাগবে ছবি আঁকতে, এমন কোনো কথা নাই। এখন তো দেখেনি যে আপনার নেটেও দেখেন শিল্পীরা কত রকমভাবে কাজ করে, সুপসাপ দিয়া, রং দিয়া, ঢাইলা দিয়া, পানিতে রং দিয়া, চুপ দিয়ে উঠায়। তো এই শিল্প চর্চার শেষ নাই, এইটা অনেকভাবে চর্চা করা যায়। তো আমি এই কাঠিটাই সহজ মনে করি সবার জন্য। এই যে কোনোভাবে একটা আপনার রং নিয়ে নিলেন, এরকম কালো কালি বানায় নিলেন, একটু বাজার থেকে টেক্সটাইলের রং একটু কিনে নিয়ে গুলাই নিলেন, হয়ে গেল। আর এরকম কাগজ তো থাকবেই, খাতাটাও কিনতে পাবেন। এখন তো গ্রামগঞ্জের বাজারেও খাতা পাওয়া যায়, বাচ্চারা যেহেতু ড্রয়িং ক্লাস করে সব স্কুলগুলোতে। এরকম ওই যে আমি খাতা কিনে নিয়ে আসছি সারুলিয়া বাজার থেকে, এটা 250 টাকা দাম। আবার ওই যে আপনার কালি, দোয়াতের কালি, ড্রয়িংয়ের, আর এই যে কাঠি তো পাওয়াই যায়, রাস্তাঘাটেই পাওয়া যায়, এখানে সেখানে পাওয়া যায়, বুঝছেন না। খুব সহজ কাঠি দিয়ে কাজ করা, এবং কাঠি দিয়ে কাজ করা কঠিনও আছে। একটা পর্যায়ে পেন্সিল দিয়ে ড্রয়িং অনেক করার পরে কাঠিতে কাজ করতে পারবেন। আবার প্রথম থেকেও শুরু করতে পারেন সাহস করে, সমস্যা নাই। তবে এখানে অ্যাডভান্স ড্রয়িং হলো এই কারণেই যে এটা আমার দীর্ঘদিনের চর্চা, এবং আমি যেখানে টান দিলেই আমার ধরেন ওই হয়ে যায়, ওই দিকে তাকাই, মডেলের দিকে মাথায় যায়, তারপর টান দিই।
আর পোর্ট্রেট মিলার বিষয়টা এত টেনশন করবেন না, পোর্ট্রেট এক সময় করতে করতে মিলবেই, বুঝছেন না? কাজ করেই যাবেন, ড্রয়িং করেই যাবেন। শিল্পী হইতে হলে, শিল্পী থাকতে হলে ড্রয়িং করতে হবে। করতে 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 দেখবেন যে একটা সময় হয়ে যাচ্ছে, আর এটা না হওয়ার কিছুই নাই। আর এই অ্যাডভান্স ড্রয়িং এই কারণেই যে এই দেখেন টান, দেখেন ধূপধাপ টান দিতেছি, এবং এটা সময়ে যে অনেক গড়াইছে আমার, যার জন্য আপনার হয়ে যাচ্ছে। তো এই কারণে এটা অ্যাডভান্স। আসলে এই যে কালো কালিতে ড্রয়িংগুলো অ্যাডভান্স ড্রয়িং, কারণ এটা খুব স্বল্প লাইট শেডে আবার পুরোটাই বুঝাইতে হয়। এইখানে আপনি না দেখলে বুঝবেন না, আপনারা একটু খেয়াল করেন আমার কাজটা এবং এইভাবেই চর্চা করতে থাকেন, আশা করি সবারই হয়ে যাবে। আর এইখানে এই ড্রয়িংটা যেই স্টাইলে হইতেছে এটা আপনার একেবারে রিয়েলিস্টিক বলা যায় না, কারণ শিল্পী কাজ করতে করতে এক এক শিল্পীর টোন এক এক রকম হয়ে যায়, এক এক শিল্পীর ধরেন টান রেখা এক এক রকম হয়ে যায়, যার জন্য একদম ভিন্নতা হয়ে যায়। এটা সম্ভব না, এটা পুরোপুরি আধ্যাত্মিক বিষয়। কাজ করতে করতে শিল্পীর হাতের ছোঁয়া টান অন্যরকম হয়ে যাবে, এক শিল্পীর সাথে এক শিল্পীর মিলবে না একেবারে। তখন দেখলেই বোঝা যায় যে সে আসলে কতদিন চর্চা করছে এবং কতটুকু আগাইছে। যার জন্য ধরেন এটা ধরেন অনেক সময় অনেক দেশি শিল্পীরা আপনার স্বীকৃতি দিতে চায় না, ভালো হইলেও মুখ ফিরায় রাখে, কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি সেটা মর্যাদা পাবেনই। এখন তো ওয়ার্ল্ড খোলা, এই যে ধরেন ফেসবুক ইউটিউবে দিব, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে, তখন আপনার ওই আসল চিজটা বের হয়ে আসে, কথাটা বের হয়ে আসে। যার জন্য তো ভয় নাই, এটা একটু বলা যায় আপনার এই এক্সপ্রেশনিজমের মধ্যে পড়ে, যে আপনার আবেগ অনুভূতি দিয়ে আঁকা, ওইটা মিক্স হয়ে যায় শিল্পীর কাজের মধ্যে। এবং কর্মদক্ষতা তো আছেই আপনার, যেটা কর্মদক্ষতার কারণে আলাদা, এটা বুঝতে হবে সবার। কর্মদক্ষতা বা ক্রাফটম্যানশিপটা আমাদের এই অঞ্চলে লাগে, যে কতটুকু কষ্ট করে করলো, খাইটা করলো। তারপরে এখানে দেখেন আপনার এক্সপ্রেশনিজমের মতো এখানে টাইমটা অনেক কম লাগানো। এই যে এই কাজটা ধরেন আমি একটু টাইনা দিছি, তারপরেও এটা আমার মাত্র 15 মিনিটে করা এই কাজটা। মডার্ন নর্থে ছিল যার জন্য বেশি সময় লাগছে, অনেক সময় আমার 5 মিনিটে হয়ে যায়, 6 মিনিটে হয়ে যায়, আবার 3 মিনিটে হয়ে যায়, এরকম একটা কাজ। যার জন্য এইটা খুব আবেগ দিয়ে করতে হয়, একেবারে অনুভূতি থেকে বের হয়ে আসে। শিল্পী দেখলাম এবং ভিতরে চলে গেল, চোখ দিয়ে দেখলাম, আর এই যে কাঠি নড়লো, বুঝছেন না? এমনও হয় আমি অনেক সময় কাঠির জায়গাটা দেখি না, বুঝছেন না? না দেখতে দেখতে দেখা গেলো যে আমার কাজ হয়ে যাচ্ছে। যার জন্য এটা বুঝে নিতে হবে কেন আমি অ্যাডভান্স ড্রয়িং বলছি, এবং আপনারা দেখলেই শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর আমি একটু কষ্ট করি আপনাদের জন্য, একটু লাইক কমেন্ট একটু দিবেন, না দিলে তো কাজ বন্ধ হয়ে যায় শিল্পীদের, আপনাদের জন্য দিতে পারবো না।